হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। সাধারণত বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা রোস্ট আর পোলাও রান্না করেই থাকি, আর সবার কাছেই এই রান্না দুটি বেশ জনপ্রিয়। কিভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে, সেভাবেই বিয়েবাড়ির স্বাদে রোস্ট ও পোলাও রান্না করে দেখাচ্ছি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই কিছু চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। তারপর 1.5 টেবিল চামচ আদা বাটা ও স্বাদমতো লবণ দিয়ে চিকেন পিসগুলোর মধ্যে ভালোভাবে মেখে নেব। সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব। সবগুলো চিকেন মেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখব। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিব। ভালো করে উল্টে পাল্টে একটি পাত্রে ভাজা চিকেনগুলো উঠিয়ে রাখব। এই চিকেন রোস্টটা আরও মজাদার করতে কিছু আস্ত গরম মশলা এখানে অ্যাড করব। সবুজ এলাচ, দারুচিনি, তেজপাতা, একটা বড় কালো এলাচি, স্টার এনিস, লং, গোলমরিচ ও জয়ত্রী। এই মশলাগুলো চিকেন রোস্টের মধ্যে ফোড়নে দেব। কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। চিকেন ভাজার তেলটুকু দিয়ে দেব। এতে করে রোস্টের স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব আর স্বাদমতো লবণ দিব। আস্ত সব গরম মশলাগুলো একে একে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নেড়ে নেব। যখন মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখনই উঁচু উঁচু করে এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। আবারও ভালোভাবে নেড়ে নেব। 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে নেড়ে নেব। এখানে প্যাকেটের রোস্টের মশলাটা দিয়ে দেব। সামান্য ঝালের জন্য 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। সব কিছু মশলা মেশানোর পর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এই পেঁয়াজ বেরেস্তা দিলে রোস্টের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। 1 প্যাকেট টমেটো সস দিয়ে দেব আর 1 টেবিল চামচ কাজু ও কাঠবাদাম বাটা দিয়ে দেব। আবারও নেড়ে নেব। মশলাগুলো কষানোর জন্য এখানে সামান্য পানি দিয়ে দেব। 3 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর ভাজা চিকেনগুলো দিয়ে মশলার সাথে চিকেনগুলো মিশিয়ে নেব। চুলার মৃদু আঁচে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এভাবে 20 মিনিট রান্না করে নেব। তারপর ওঠানোর আগে সামান্য চিনি ও কাঁচামরিচ দিয়ে দিব। 1 ফালি লেবুর রস চিপে দিব। একটা শাহি ফ্লেভারের জন্য এখানে 1 চা চামচ কয়রা জল দিয়ে দিব। 5 মিনিট দমে বসিয়ে রাখব। এই তো আমাদের মজাদার চিকেন রোস্ট একেবারেই রেডি। আর এই সুস্বাদু চিকেন রোস্ট পোলাও দিয়ে মজা করে খাওয়ার জন্য এখানে সাদা পোলাওটা রান্না করে নেব। তাই প্রথমে একটি কড়াইতে 1 টেবিল চামচ ঘি ও সাধারণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হবে তখন এখানে কিছু গরম মশলা, শাহি জিরা, জয়ত্রী, এলাচি, দারচিনি, লং ও তেজপাতা দিয়ে দেব। যখন এই মশলাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, তখনই 3টি পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। স্বাদমতো লবণ দিব। পেঁয়াজটা বেশি বেরেস্তা করে ভাজবো না, তাহলে পোলাওটা রান্না শেষে কালারটা লাল লাল হয়ে আসবে। পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসলে এখানে 3 কাপ পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে ঢেলে দেব। কিছুক্ষণ নেড়ে নেব। তারপর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। 5 থেকে 7 মিনিট ভাজার পর যখন চালগুলো পানি শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে, তখনই 3 কাপ চালের জন্য এখানে ডাবল অর্থাৎ 6 কাপ পানি দিয়ে দেব। এই পর্যায়ে এসে একটু লবণটা চেক করে নিব। মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তাই 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর স্বাদ বৃদ্ধির জন্য এখানে 3 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দেব। পোলাওটা যাতে ঝরঝরে হয় তাই এখানে 1 ফালি লেবু চিপে দিয়ে দিব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে চাল ফুটে উঠলে চুলার আঁচ মৃদু রেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পর যখন পানিটা শুকিয়ে আসবে, তখন ভালোভাবে নেড়ে আবারও 10 মিনিট দমে দিয়ে রাখব। একটি চামচের সাহায্যে নেড়ে দেখাচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। একেবারেই পারফেক্ট হয়েছে। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। উপরে বেরেস্তা ও কিশমিশ দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমাদের পোলাও এবং রোস্ট রেডি।
এখন তো শুধু মজা করে খাওয়ার পালা। যে কোনো এক দুপুরে এরকম সাজানো একটা প্লেট পেলে পরিবারের যে কোনো সদস্যই অনেক খুশি হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।